ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কাল রাতে তো চলে এসেছি পিসির বাড়ি থেকে। জন্মদিনের ব্লগ তোমরা দেখেছি। সকালটা এডিটই করছিলাম একটু উঠে, আর যা ঘরের কাজ বাজ থাকে। সকাল সকাল ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা হচ্ছে গিয়ে ফেলে আসলাম, গামলায় উপর করে দিচ্ছে, আরো কিছুটা ফ্যান থাকলে ঝরে যাবে। সকাল থেকে আজকে রোদ, জামা কাপড়গুলো আমার পুরো শুকায়নি, তাই কিছু রোদে মেলে দিলাম, ব্যাস হয়ে গেছে। বাবা জামা কাপড়গুলো সব টিনে দিয়ে দিয়েছে, দড়িতে ছিল, বলছে এখানে ভালো রোদ পাবে, ঘরে তুলে নিবি। শুকিয়ে গেছে এতক্ষণে, সব তুলে নি, শুকিয়ে গেছে। বেশি রোদ দিলে কালারগুলো ফেটে যাবে না, এটা শুকায়নি, এটা তো সবসময় পরি। প্যান্টগুলো হ্যাঁ, এটা শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। বাবা তো এখানে গুরুদেবের নাম জপ করলো, সিংহাসন মুছে দিয়েছে, ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে। বলছি যে কি বলে, জামা কাপড়গুলো আজকে ভাঁজ করে তুলে দেবো, যেগুলো আমি পরে কোথাও যাই। শুকিয়ে গেছে অনেকগুলো, মা ঘামিয়ে গেছে একেবারে। কি রান্না হচ্ছে আছে? করলা আর কুমড়ো ভাজা দেখলাম, আর গাটি আলুর তরকারি। আর মনু যদি পিসি বাড়ি থেকে আসে, ও তো এখন ওখানে খাওয়া দাওয়া করবে, সবাই আছে। সয়াবিন আলু দিয়ে তরকারি হবে, নাইলে ওই কোন রকম নুন দিয়ে কুমড়ো দিয়ে রাত্রে খাওয়া। আবার মেঘ করে বৃষ্টিও শুরু হয়েছে। জামা প্যান্ট যে কটা বাইরে আছে তুলে দি, বাবার ধুতিটাও তুলে দি, রানীর নাইটি। চলো, রোজ বৃষ্টি হবে রোজ। এখন আমি যাচ্ছি সোনার দোকানে, মায়ের নাকেরটা বানানো হয়ে গেছে, বানাতে দিয়েছিলাম আবার নতুন করে। এর আগে তো নিয়ে এসেছিলাম, সেদিনকে মায়ের লকটা সমস্যা হচ্ছিল, মরম লকের পরে না, তো কাকু বানিয়ে দিয়েছে। কি আনন্দ লাগছে, মাকে প্রথমবার প্রত্যেকবার আমার নিজের টাকায় মাকে একটা জিনিস উপহার দিলাম, সোনার গহনা। এই ফিউচার আরও ভালো একটা জিনিস দেবো মাকে। মাকে বলতেছি যে মায়ের খুব শখ, আমি এই জন্যই টাকা, আমি চাইলে আমার সাইকেল বাইক এটা সেটা কিনতে পারি, আমি এগুলো করি না। আমি এইগুলো আমার কাছে খুশি, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার পিছনে যেটা খরচা করি আমাকে ভালো রাখে, মন ভালো থাকে, মেন্টালি আমি খুব ভালো থাকি পছন্দের কিছু খেলে। আজকালকার দিনে সবাই শারীরিকভাবে সুস্থ, কিন্তু মেন্টালি কদিন সুস্থ, তো ওই জন্য আমি টাকাটা খাওয়া দাওয়ার পিছনে খরচা, বাকি আমার এক্সট্রা কোনো খরচা নেই, না কোনো এক্সট্রা নেশা আছে বা কিছু। যাই হোক, চলো, বেশ রোদ বেরিয়েছে, আবার কখন দেখা গেল বৃষ্টি হচ্ছে। হয়তো ছোটবেলা আমরা কিছু যখন চাইতাম বা আমার দিতে পারলে হয়তো বা আমার এরকমই খুশি হতো। আজকে আমি ফিল করতে পারছি নিজের জন্য কোনো সময় এরকম আনন্দ হয় না, খুবই এক্সাইটেড। এই সেই জায়গা, বাট জ্যাম নেই। তবে জ্যাম হতে কতক্ষণ, হুট করে দেখা হলো জ্যাম হয়ে গেল। এসছি গহনার দোকানে, তো আমার হাতে এই যে জিনিসটা আছে, এই ছোট ব্যাগটায় করে দিয়েছে। আমি তাড়াহুড়ায় করে আসছি, কিন্তু বিল তারপরে যে ব্যাগটায় করে দিয়েছিল ওগুলো সব বাড়িতে ফেলে এসছি। তো এটা দামটা বলছি, আমি প্রথমবার দিয়েছি তো 5,200 টাকা লেগেছিল যখন নিয়েছিলাম, আর এখন আরো 781 টাকা বেশিতে হয়েছে ওই ডান্ডিটা করার জন্য। তো এই হচ্ছে কি এটা কস্টলি। তো যাই হোক, বিলটা পরে নিয়ে আসলে হবে, কারণ আমাদের চেনা পরিচিত। তাহলে এবার মাকে দিয়ে মায়ের খুশিটা দেখা যায়, মানে আমার খুশিটা মায়ের দিয়ে যেন বেশি। চল, ওখানে ঠিক পাশেই মন্দির রয়েছে গণেশ ঠাকুরের, ভোলে বাবা, প্রণাম করে যাই। যাই হোক, আমি এখন মিয়া মোড়ে এসেছি, একটু কেক নেবো মায়ের জন্য। আজকে প্রচুর কেক আছে, শুভ জন্মদিনের সময় এত কেক ছিল না। খুব সুন্দর সুন্দর ডিজাইন, যেমন এটা খুব সুন্দর। আমি একটা নিলাম এখান থেকে কেক, বাড়ি থেকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। কি হয়েছে? কেকটা এনেছি, কাটবো একটুখানি, সেলিব্রেশন করব। আর এই যে তোমার জিনিসটা নিয়ে এসছি, ওই খুশিতেই এনেছি। না, মাকে পরিয়ে দে। আমি বিলটা নিয়ে যেতে ভুলে গেছি, কাকু বলে বিল দরকার নেই, বলে পরে দিলেও হবে। সারপ্রাইজ। আজকে আমি খুবই খুশি হয়েছি না, কেকটা নিয়ে যদি কাটবার, তুমি পিসির বাড়ি কিছু খেতেও পারোনি, খাবার আনতে ভুলে গেছি, কেক খাওনি। এটা এগলেস কেক। বাবা দাঁড়াও, কেটে তারপর যাবে দোকানে। বাবা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসছি আমি। সুন্দর তো, এই চাপড়িটা করেছে, তাড়াতাড়ি করে এসছি। বাবা ভাবলাম যে বাবা যদি বেরিয়ে যায়, কাকু বলেও যায়নি, খুব ঘামিয়ে গেছি। এবার মা পড়বে জিনিসটা, আমি খুবই খুশি। সেই মুহূর্ত মাকে পরিয়ে দিচ্ছে, আমি খুবই খুশি। আজকে প্রথমবার মাকে একটা ভালো কিছু উপহার দিলাম। খুলছে না মায়ের নাকেরটা, এই সিস্টেম ভালো লাগে আমার, ওই জন্য এইগুলো অকেগুলো পড়তে হয় না, পড়ি না, ওই জন্য আমার খুব বিরক্ত লাগে। জানো এগুলো যেন পড়তে হয় না, ওরকম করো না। তো এই হচ্ছে গিয়ে কেক, এটা নিয়ে এসছি, একটু সেলিব্রেশন করবো আনন্দের। মা আগের দিন কেক কাটার সময় কত কেক কেটেছি, মা তো পছন্দ করে। এটা এগলেস, বা মা খেতে পারবে।
চলো কেকটা এখন কাটা যাক, এটাকে খুলি। ও বাবা, কেকটা বার করবে তো দিদি? তোমার দুজনে মিলে কাটো, ধরো। দুজনে কাটে কি এই তো এইটুখানি, হ্যাঁ এই তো এইভাবে কাটো না, তুমি বসো। কিছু বলতে হবে না। খুশি তো? আমি জিজ্ঞাসা করি খুশি তো, কারণ আমার শুনতে ভালো লাগে। অনেকে বলছে তোমাকে খাইয়ে দাও, এটা এগলেস আছে। বাবাকে খাইয়ে দাও মা একটু। না এটা হাতে দাও, খাই এমনি হাতে দিলেই তো হয়। এই যে কেক কাটা হয়ে যাওয়া, দাঁড়া কেক পিস কেক খেয়ে যাও তারপরে। না কেকটা খুবই সুন্দর, আমি একটু মাকে খাইয়ে দিই। So, চলো আমি বাবাকে মাকে খাইয়ে দিই। কেন খাও, কেকটা খেয়ে দেখো কেমন। খেয়েছো তো তুমি? একটু খাইছিলাম, এই যে খাবো, ওটা চকলেট। এটা পরে খাইছি। কেমন? এটা ভালো বিস্কুটটা, কম দাম, 250 টাকা নিয়েছে। ভাই রানী এসছে পিসির বাড়ি দিয়ে, এই খাবারগুলো সেদিন বেড়ে দিয়েছিল, সেগুলো আবার দিয়ে দিয়েছে পিসি। ফ্রিজে তো ফ্রিজে রেখে দিয়েছিল কত খাবার, জাস্ট দেখো পিসি পাঠিয়ে দিয়েছে। এটা তো এত খাবার আমি খাবো না, মা যদি খায় খাবে। আর বরকাদাকে ডেকেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন স্টেশনে যাবো। বাবার দোকানে বাবাকে ভাত পেঁয়াজ দিয়ে আসে, রোজ যেমন যাই, বাট আজকে আগে স্নান করে নিয়েছি, রোজ তো এসে স্নান করি। স্টেশনে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে ইউনিয়নের পক্ষ থেকে। বাবা প্রতিবারই আমাকে যেতে বলে, বাবা বলে তুই যা, আমি যাবো না। আমি বহু বছর আগে 1-2 বার গেছিলাম, তারপরে গত 2-3 বার বাবা আর যায়নি কোনো না কোনো কারণে। এরকম এমন দিনও পড়েছে যে বাবা যেতে পারি না। আজকে যেমন শুক্রবার বাবা যাবে না, বলে তুই খেয়ে আছিস, থাকলে না বাবা যেতে চায় না। বাবা বলে না আমি দোকান ছেড়ে যাবো না, বাবা বাইরে যেন চট করে কোথাও খেতে চায় না। তো আজকে আমাকে যেতে বলছি, দেখি স্টেশনে গিয়ে যদি মন চায় যাবো, লজ্জা লাগলে আমার সেই ফিরে চলে আসি আমি। যাই হোক চলো রওনা দেওয়া যাক। কি হয়েছে? ও সিরিয়াল বলছি, তুমি ভাত খেয়ে নিও, তোমার এই থালা গ্লাস সব এনে দিয়ে গেছি, ঠিক আছে? মাঝে একটু বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ বেরিয়েছে। না তুমি এখন চলে যা। ওই স্লিপ ভাবছি যাবো কিনা, যাবো কিনা ভাবছি। না সেটা তোর ব্যাপার। আমি আর গেলাম না, আমার না লজ্জা লাগে একা যেতে। মানে বাবার দোকানে আশেপাশে যে 2-3 জন দোকানদার আছে, ওনাদের সঙ্গে আমার চেনা পরিচিত আছে, ভাবছি ওনাদের সঙ্গে যাবো, কিন্তু ওনারা তো একটু আগেই চলে গেছে, আমার দেরি হয়ে গেছে। গেলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার ভালো লাগছে না যেতে। সাইকেল আওয়াজ হচ্ছে কি, দুদিন আগে সারলাম, আবার কিসের আওয়াজ। সো আমি খেতে বসে গেছি, মা তো আগেই খেয়ে নিয়েছে। মাকে বলেছিলাম তুমি খেয়ে নিয়ে আমি যদি ওখানে খেতে যাই। তো আজকে সয়াবিনের তরকারি ছিল, অল্পই করেছিল একদম, আর ভাত সিম্পল, রাতেবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ। চলো খেয়ে নি। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, কারেন্ট চলে গেছিল বেশ অনেকক্ষণ পরে এসছে। যাই হোক, আর এখন বিকেলে একটু বাইরের দিকে যাবো, তারপর টিউশন পড়াতে হবে। এই ভ্লগটা আর বড় করছি না, আমার একটু কাজও আছে বিকালে, আর ভ্লগ বানানো হবে না। সো ভ্লগটা এখানে শেষ করছি। আজকে আমি খুবই খুশি যে মাকে আমি নাকেটা দিতে পেরেছি, তবে মা ওটা পরে পরে বলেছে ওটা খুলতে হবে কিভাবে বলেছে, তখন পড়ুক তোমাদের দেখাবো। যাই হোক, আমি মায়ের হাতে জিনিসটা দিয়েছি, যে মায়ের নামে মায়ের হাতে দিয়েছি, এটাতে আমি খুশি। আজকালের মধ্যে মা পড়ে নেবে, সেটাও তোমাদের ভ্লগে দেখাবো। ভ্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। আর তোমাদের কাছে টাকা থাকলে নিজেদের শখ তো পূরণ হবেই, আগে চেষ্টা করে বাবা মার শখটা পূরণ করতে, এটা আমার ইচ্ছা। আর আমার শখ বলতে কি, আমার কাছে টাকা হলে বা আমি ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি। তারপর আমার ঘুরতে যেতে ভালো লাগে, যেমন আমি পুরী গেছি ঘুরতে, সিকিম গেছি, আমার খুব ভালো লাগে ঘুরতে। ইন ফিউচার আমার এখানে সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে, অনেক অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে। তার মধ্যে আমার একটা ফেভারিট আছে বাঞ্জি জাম্পিং আর রিভার রাফটিং, যেটা দুটো আমার খুব শখ। সো ইন ফিউচার হবে। যাই হোক, টাকা হলে ইন ফিউচার করবে। সব ভ্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।